দাঁত, দাউদ বা ফাঙ্গাল ইনফেকশন যে নামেই চেনেন না কেন, এটা কিন্তু আমাদের সমাজে একেবারে মহামারীর মতো ছড়িয়ে গেছে। আমরা যারা স্পেশালিস্ট ডার্মাটোলজিস্ট আছি, আমাদের কাছে কিন্তু রেফারেলে প্রচুর পেশেন্ট আসে যারা 6 মাস, 1 বছর, 2 বছর ধরে এই প্রবলেমগুলোতে সাফার করছে, কিন্তু কোনোভাবেই নিরাময় পাচ্ছেন না। বিশেষ করে কুচকির অংশে, বগলতলিতে এবং শরীরের যে কোনো জায়গায় তো অবশ্যই হতে পারে। এই ক্ষেত্রে পেশেন্টদেরকে আমরা কতগুলো কথা সবসময় বলি যে আগে কিন্তু এই রোগের জন্য দেখা যেত 14 দিনের মধ্যে আমাদের নিজেদের বডি এটার বিরুদ্ধে একটা প্রতিরোধ তৈরি করে ফেলতে পারত। এখন কিন্তু সেটা পাচ্ছে না। এখন যেটা দেখা যাচ্ছে যে আমরা ধারণা করছি যে জীবাণুগুলো দিয়ে এই রোগটি হচ্ছে, যে ছত্রাকগুলো দিয়ে, এগুলো নিজেরাই হয়তো তাদের গঠন গড়নে কিছু পরিবর্তন এনেছে, তাতে ওষুধগুলো যেগুলো আমাদের বাজারে আছে সেগুলো দিয়ে এগুলোকে মারা অনেক কঠিন হয়ে যাচ্ছে। অন্যভাবে আরও কিছু ব্যাপার আছে, আমাদের নিজেদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে এসছে। তৃতীয়ত, চট করে যখন আমরা একটা ফাঙ্গাল ইনফেকশনে ভুগছি, আগে যেটা আমরা করতাম যে মিক্সড প্রিপারেশনের ওষুধ ব্যবহার করতাম, যেটার ভেতরে অ্যান্টিফাঙ্গালও থাকছে, স্টেরয়েডও লাগানো থাকছে ওটার ভেতরে। আমরা সাধারণ মানুষের পক্ষে তো এই দুইয়ের মধ্যে তফাৎ করা সম্ভব না, তাই চট করে ফার্মেসি থেকে যখন কিনে ফেলি, আমার বন্ধু ব্যবহার করেছে ওরটা যখন লাগিয়ে ফেলি, এবং যখনই কোনো কিছুতে স্টেরয়েড যুক্ত করা থাকে সাময়িকভাবে দেখবেন সেরে গেছে, কিন্তু কিছুদিন পরে আবার অ্যাক্টিভেটেড হবে। অন্যদিকে আপনি যত স্টেরয়েডের পরিমাণ বাড়াবেন আপনার জীবাণু কিন্তু শক্তিশালী হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হয় বারে বারে ডাক্তার পাল্টানো। আমরা একটা ওষুধের ভেতরে আছি এবং আমরা দেখছি 1 মাস হচ্ছে, 2 মাস হচ্ছে, সাথে সাথে আমরা আরেকজনের কাছে যাচ্ছি। আমরা অনেক সময় যে কোনো কারণেই হোক আমরা দেখছি না রোগী কোন ওষুধে আছেন, তাতে মোট কথা যে খুব দীর্ঘমেয়াদী একটা অন অফ ট্রিটমেন্টের মধ্যে রোগী ঢুকে যান। এবং এই কেসগুলো কিন্তু আমরা দেখি রিকারেন্সের রেটও বেশি, রিল্যাপসের রেটও বেশি। অর্থাৎ এখন সুস্থ হয়ে গেছি, কিছুদিন পরে আবার হচ্ছে, অথবা ট্রিটমেন্টের পরে একেবারে ভালো হয়েছে আবার ফেরত আসছে, এগুলোর পরিমাণ কিন্তু বাড়তে থাকে। আর হচ্ছে অযাচিত ওষুধের ব্যবহার, হ্যাঁ, যেটা আমরা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে করে করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট করে ফেলেছি, একই কাজ আমরা কিন্তু ফাঙ্গাসের ক্ষেত্রেও করছি। ভোরিকোনাজল, এই ওষুধটার ব্যাপক একটা অপব্যবহার আছে, যেটা ভীষণ বিপদের কারণ। ওষুধটাও রেজিস্ট্যান্ট হচ্ছে এবং আমাদের জীবাণুগুলোও কিন্তু আসলে মারতে পারছি না আমরা। আরেকটা জিনিস হচ্ছে, এই জায়গাটাতে আমাদের রোগীদের জন্য খুব বোঝা জরুরি যে আপনি যখনই ছত্রাকের এই সংক্রমণে আক্রান্ত হচ্ছেন, বর্তমান সময় আপনাকে ধরে রাখতে হবে, এটা কয়েক মাস সময় লাগবে সম্পূর্ণ ছাড়তে, যে ওরাল মেডিসিনটা আপনাকে দেওয়া হয়েছে এবং অ্যান্টিফাঙ্গাল ওষুধ দেওয়া হয়েছে, আপনার যে আক্রান্ত স্থানে যখন আপনি ওষুধ বিশেষ করে লাগাচ্ছেন, এটা আক্রান্ত স্থানেও লাগাতে হবে ক্রিমটা, এবং আঙ্গুল পরিবর্তন করে ভালো যে অংশটা আছে ওখানে একটু ছড়িয়ে ওষুধটা দিতে হবে। একই সাথে এটাও খুব দরকার যে আমার সম্পূর্ণভাবে রোগটা আমি দেখছি বসে গেছে নাই, তারপরেও 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ, ক্ষেত্র বিশেষে 1 মাস পর্যন্ত ক্রিমটা কন্টিনিউ করা। ওরাল মেডিসিন ডক্টরই আপনাকে বলবেন কতদিন আপনি রাখবেন। তাই এভাবে যদি প্রপারলি আমরা ডিজিজটাকে ডিল করতে পারি, এবং খুবই খুবই ইম্পর্টেন্ট, পরিবারে যদি একজন ব্যক্তি আক্রান্ত হন তাহলে কিন্তু অন্যদের রোগটি হবার ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন প্রেগন্যান্ট, যাদের বয়স বেশি, ছোট বাচ্চা। তাই একজন আক্রান্ত হলে পুরো পরিবারের সবাইকে কিন্তু এই ট্রিটমেন্টের ভেতরে যেতে হবে। আপনারা কতজন স্বীকার করবেন আমি জানি না, আমাদের চেম্বারে আমরা যে অবস্থাটা দেখি, আমাদের আসলে আরও জটিল রোগ ডিল করার কথা, কিন্তু এখন এই ছত্রাকটাই এত একটা জটিল রূপ নিয়ে নিয়েছে যে এটা সারাতেই আমরা সব ডাক্তাররাও কিন্তু হিমশিম খাচ্ছি, এবং বেশ সময় লাগছে রোগগুলো সারাতে। তাই যারা আক্রান্ত তারা কিন্তু আমাদের সবার জন্যই একটা থ্রেট। কারণ আপনি একবার চিন্তা করেন, আমাদের যে আন্ডার প্যান্টসের ওই জায়গাটা যদি আমরা বলি, আমাদের সেন্সিটিভ পার্টসে যে ফাঙ্গাল ইনফেকশন আছে, আমরা কিন্তু হরদম হাই কমোড ব্যবহার করছি, কন্ট্যাক্টে কিন্তু আমরা আসছি, আমরা এখনও খুব শক্তপোক্তভাবে বলছি না এভাবেই ছড়াচ্ছে, বাট ক্লোজ কন্ট্যাক্ট অলওয়েজ আমাদের জন্য একটা থ্রেট। তাই যারা আক্রান্ত তাদের খুব যত্ন করে আসলে ট্রিটমেন্টটা করা উচিত, নিজের জন্য এবং আসলে সমাজের অন্যদের সুরক্ষার জন্য। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, এবং আমার পেজে আমি চেষ্টা করব ডার্মাটোলজিক্যাল ডিজিজগুলো নিয়ে রেগুলার আপডেট দিতে, তাই আশা করছি পেজের সাথেই থাকবেন।